আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক আন্দোলন চলছে। আন্দোলনকারীরা কারা? আগামী দিনের একটা রাজনৈতিক পক্ষ। কাদের বিরুদ্ধে আন্দোলন করছে? রানিং এর রাজনৈতিক পক্ষের বিরুদ্ধে। আপাতত মানুষের মধ্যে এই মনোভাবটা আসছে, যেহেতু বৈষম্য বিরোধীরা এখন একটা রাজনৈতিক টিম, আপনার আগামী 24 তারিখে তারা মাঠে নামতে যাচ্ছে। সো তাদের যে কোনো সাপোর্টার্স, যে কোনো ইউনিভার্সিটিতে তারা এখন একটা রাজনৈতিক পক্ষ। আর লাগছে কার সাথে? আর একটা রাজনৈতিক পক্ষ ছাত্রদলের সাথে। ছাত্রদলের হাতে প্রচুর মার খেয়ে এখন আমরা দেখলাম যে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী বিভিন্ন হসপিটালে, অ্যাম্বুলেন্সে অথবা বিভিন্ন বেডে শুয়ে আছে। ঘটনার প্রেক্ষাপট এখন কেমন? ছাত্রদল দীর্ঘদিন যাবৎ ক্ষমতাচ্যুত ছিল। ক্ষমতা না থাকার কারণে তারা অনেক কিছু থেকে বঞ্চিত ছিল। ছাত্রলীগের পরে যেই সুযোগ সুবিধাটা তারা মনে করছে ক্যাম্পাসে পাবে, এটা আবার নতুন যে রাজনৈতিক শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা তারা এনজয় করছে। রাজনৈতিক দল ঘোষণা দিয়ে ফেলছে ছাত্রদল, ভাবতেছে তোমরা যদি এভাবে এনজয় করো তো আমরাও এনজয় করব ভাই। এই স্বাধীনতা তো আমরাও আনছি। এইটা নিয়ে আসলে মূল কথা। ঝামেলা ক্যাম্পাসে দখলদারিত্ব প্লাস নানান ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র রাজনৈতিক শক্তি, বিএনপির যে ছাত্র শক্তি তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আপনার খুলনার প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির বন্ধের দাবিতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। তো ছাত্র রাজনীতি কেন বন্ধ হবে? এখন এই যে ছাত্ররা কি রাজনীতি করছে না, বৈষম্য বিরোধীরা তারা তো রাজনীতি করছে, আরো বেশি করছে। তো ছাত্র দল এখন কি রাজনীতি করবে? এটাই তো স্বাভাবিক। ছাত্র রাজনীতি বন্ধ বলবেন, তাহলে আহ ছাত্র রাজনীতি বন্ধ বলবেন, আপনার রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবেন। তো ছাত্র দলের দোষটা কি? ছাত্র রাজনীতি বন্ধ, সরি, ছাত্র রাজনীতি যদি বন্ধ হয়, ভাই আপনারা যেগুলো করতেছেন এটাও তো করার কোনো কারণ নাই, তাই না? রাইট নাও আপনারা বলতেছেন আমরা একটা আলাদা ফোর্স, আলাদা শক্তি, মানুষ এগুলো এখন বোঝে যে আপনারা রাজনৈতিক শক্তি। এখন ছাত্র রাজনীতি বন্ধের দাবিটা করতেছে কারা? যারা নিজেরাই একটা রাজনৈতিক শক্তি। তো ছাত্রদল কি এটা বুঝতেছে না? বুঝতেছে। ছাত্রদলের একটা অভিযোগ আছে যে এমনি জাতীয় নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধীরা এরা কিন্তু সবাই এক। মানে এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, এরকম ছাত্রদলকে প্রতিপক্ষ মনে করে এখন আমি যখন নিউজটি করছি, তখন আপনার প্রায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২ গাড়ি বিজিবি মোতায়েন করা হয়েছে। দুপুর ২টার শুরু হয়েছিল এই সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলছে বিকাল ৬টা পর্যন্ত। অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। এরা কারা? এরা বৈষম্য বিরোধী ছাত্র, স্টুডেন্ট সাপোর্টার শ্রেণী, এবং তারা অনেকে এখানে কানেক্টেড। আহত যারা আছেন তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি থমথমে। সমন্বয়ক সার্জিস, হাসনাত সবাই বক্তব্য দেওয়া শুরু করছে যে এটা পরিস্থিতি এরকম না, এরকম হওয়া উচিত। সত্যি এটা তো রাজনীতি খেলা, তো এরকম হবে না, এরকম তো হবে। আহ মানুষের করে তারা মারায়, তখন মানুষ ভাবে এটা মজলুম। কিন্তু আপনি রাজনীতি করবেন, আপনি ক্ষমতার সাথে কানেক্টেড হবেন, তো ভাই মাঠে টিকে থাকতে হবে লড়াই করে। এটা আমরা বাংলাদেশের মানুষ বুঝি। রাজনৈতিক ভালো কাজ করলেন আর ভালোভাবে আপনি আপনার জন্য ভবিষ্যৎ মানুষ ভালো বলবে, আসলে এরকম না। মানে বাংলাদেশের রাজনীতিটা কেমন যেন, এদের মাঠটা যেন কেমন। ছাত্রদলের অভিযোগ, ছাত্রদলের হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ চলছে দেশের বিভিন্ন জায়গায়। আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই মুহূর্তে তারা নগরীর শিববাড়ি মোড়ে একটা কর্মসূচি পালন করছে। তো এটা নিয়ে আমরা দেখছি যে নানান গুণীজনরা নানান কথা বলছেন, কিন্তু আমি সোজা বাংলায় বুঝি। আমার কথাগুলো অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে নাও লাগতে পারে। ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ হয়, এই বৈষম্য বিরোধীরাও এখন রাজনীতিতে আরো বড় একটা শক্তি হিসেবে কাজ করছে। বাকের মজুমদার ঘোষণা দিছে না যে আমরা ছাত্ররা বের হয়ে, যে ছাত্রদের কোনো দল নাই, আমরা একটা শক্তি হিসেবে
ভাই তোমরা কিসের শক্তি? শিবির আছে, ছাত্র দল আছে, ছাত্র লীগ আছে, আপাতত নাইবার তলে তলে আছে। আহ, তোমরা একটা রাজনৈতিক ফোর্স, এখন আরেকটা রাজনৈতিক ফোর্সের সাথে মোকাবেলা আম, হবে, এখানে আমি আলাদার কোনো কিছু ক্যালকুলেশন খুঁজে পাই না। জোশে জোশে আমরা অন্য কথা বলার সুযোগ নাই, কারণ দল গঠিত হচ্ছে আগামী বৃহস্পতিবারে। আপনার দল সামনে চলে আসতেছে, তাদের টিম হচ্ছে নতুন যে ছাত্র শক্তি। এই যে যারা বলে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে না, চল না চললে কেউ বলবে আমরা ওইভাবে রাজনীতি করি না, ক্যাম্পাস কন্ট্রোল করি। আসলে বৈষম্য বিরোধীরা মনে করে যে এটা কোনো রাজনৈতিক দল না, তারা সবাই মিলে ছাত্র, মানে আওয়ামী লীগ বিএনপি আছে, যা ছাত্রলীগ আছে, এরাও রাজনীতি অন্য কোনো কেউ করতে পারবে না। আমরা সবাই মিলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র একটা শক্তি হিসেবে কাজ করবো দেশের জন্য, সবার জন্য। তো ক্যাম্পাস কন্ট্রোল করি, এটাও একটা রাজনৈতিক